সকাল সকাল আব্বু বাজার থেকে অনেক পরিমাণ গরুর মাংস কিনে এনেছে। আজকে এই মাংসটাকে রান্না করব, তার সাথে চালের আটার রুটিও বানাবো। তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি গরুর মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাংসটা ছিল একদম ফ্রেশ, আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা ফ্রেশ। তো আমি প্রথমে মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমার পরিষ্কার করা হয়ে গেছে। মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এরই ফাঁকে আমি চালের আটার রুটিগুলো বানিয়ে নেব, তারপর মাংসটা রান্না করব। আমি চালের আটাগুলো খুলে নিয়েছি, এখন এটাকে ভালোভাবে মুথে নেব হাতের সাহায্যে। তো আমি এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি। তো অনেকক্ষণ মোথানোর পরে এরকমের হয়েছে। তো এই যে আমার মোথানো হওয়ার পর আমি এরকমের দুইটা ডো বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি ছোট ছোট লুচি কেটে তারপর রুটিগুলো বানিয়ে নেব। তো আমি গোল করে তারপর হাত দিয়ে এরকমের চাপ দিয়ে এরকমের বানিয়ে নিয়েছি। তারপর এই যে বেলে নিয়েছি। তো আমার রুটি কিন্তু বানানো হয়ে এসেছে। তো আমি এক এক করে অনেকগুলো রুটি বানিয়ে নেব। এদিকে তো আম্মু গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল রান্না করতে আছে, যেহেতু রুটি দিয়ে খাবো এই জন্য। আর রুটিগুলো কিন্তু বানানো হয়ে এসেছে। তো এই যে আমাদের রুটি বানানো কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে রুটিগুলো। আর এদিকে আমাদের গরুর মাংস রান্না করা হয়েছে। গরুর মাংসে একটু পরিমাণ ঝোল রাখা হয়েছে, যেহেতু এগুলো রুটি দিয়ে খাবো এই জন্য। তো রান্নাবান্না তো কমপ্লিট, এখন তো খাওয়ার পালা। তো এই জন্য আমি একটা প্লেটে গরুর মাংসগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি রুটি দিয়ে গরুর মাংস দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। তো আমি রুটি দুইটার বেশি খেতে পারি না গরম অবস্থায়, তো এই জন্য আমি দুইটার বেশি রুটি খাবো না। তো তারপর আমি কিছু ভাত নেব, যেহেতু আমি রুটি খেতে পারি না, এজন্য আমি করলা ভাজি দিয়ে কিছু ভাত নিলাম। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।